সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ে আপনারা যেটা বললেন আমরা তা খতিয়ে দেখব এবং আমরা কিন্তু প্রতিনিয়তই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। ডাবল মার্ডারের ঘটনায় পিচ্চি হেলালের নামে মামলা হয়েছে। গত 10 তারিখ রাতে এলিফ্যান্ট রোডে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় শিশু সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ ভিকটিম তিনি হচ্ছেন আরেকজন শিশু সন্ত্রাসীর বড় ভাই। তা আপনারা ইমনের নামেও মামলা হয়েছে, পিচ্চি হেলালের নামেও মামলা হয়েছে, বিষয়টা দৃশ্যমান। আপনারা তাদেরকে ট্রেস করতে পারছেন কিনা? আমরা চেষ্টা অব্যাহত রয়েছি। আমি আগেও বলেছি কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। আগে দেখতাম যে বিভিন্ন এলাকায় পুলিশের রাতের বেলায় পুলিশের টহলটা জোরদার থাকতো, এখন সাম্প্রতিক সময়ে এটা কমে গেছে। আপনি কি মনে করেন যে পুলিশ তার হারানো মনোবলটা এখন ফিরে পাচ্ছে? আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে এবং তারা কাজের প্রতি তাদের যে আমাদের বর্তমান কমিশনার স্যার যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আমরা টহল সহ ডিবির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা আরো জোরদার করেছি। আমরা 5 আগস্টের আগে এবং পরে আমরা জানতেছিলাম যে আগেও যারা করতে একটা রাজনৈতিক ছত্রছায়া করত বা বর্তমানে যারা করতেছে তারা কি কোনো রাজনৈতিক ছত্রছায়া বা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাচ্ছেন কিনা। নাম্বার 2 হলো এই যে বড় বড় চালান আপনারা ঢাকাতে গ্রেফতার করেন, এত গাঁজা এত ইয়াবা এগুলো তো আসে ইয়ে থেকে বর্ডার ক্রস করে বা বিভিন্ন জেলা হয়ে আসে। তো এখানে কি সার্বিক পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি আছে কিনা বা কারা জড়িত কিনা? এটা ঢাকাতে কেন গ্রেফতার হচ্ছে না? সবকিছুই ঢাকা থেকে গ্রেফতার হচ্ছে না। আমরা অনেক তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে, নারায়ণগঞ্জ থেকে, এমনকি আমরা যশোর বিভিন্ন জায়গা থেকে যে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক বলেন এই সমস্ত যেগুলি অবৈধ জিনিসপত্র সেগুলি আমরা উদ্ধার করি। না, আমরা এই পর্যন্ত কোনো আমি আগেও বলেছি যে আমরা কোনো রাজনৈতিক বা কাউকে আমরা ওইভাবে আমরা শেয়ার করি না। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ। আপনাদের যে ডিভিশনগুলো আছে প্রত্যেকটা ডিভিশনে আপনাদের যেহেতু আলাদা নজরদারি থাকে, আপনারা নিজেরাও জানেন কারা কারা কি কি ধরনের অপরাধের সঙ্গে ইনভলভ এবং আপনারা থানা পুলিশের কাছ থেকে ওই ডেটাগুলো নেন। আপনারা কি এখনো পর্যন্ত টিল নাও আপনাদের প্রত্যেকটা বিভাগে এই ধরনের স্পেসিফিক কোনো তালিকা করতে পেরেছেন কিনা যে কারা কি ধরনের অপরাধের সঙ্গে ইনভলভ এবং যারা সন্ত্রাসী তারা এখন দখল বাণিজ্য শুরু হয়েছে, দখলদারিত্ব শুরু হয়েছে, মোবাইলে ফোন করে থ্রেট দিয়ে আলটিমেটাম দিয়ে হচ্ছে দখলদারিত্ব চলছে আর কি। এই ধরনের কোনো তালিকা কি আপনারা স্পেসিফিক ভাবে করেছেন? আমরা তালিকা করেছি সারা আমরা জি না, হাজারীবাগ থেকে যাকে গ্রেপ্তার করেছে তার নাম রাতুল এবং সে অনেক কিছু স্বীকার করেছে। আমরা সেই স্বীকারোক্তির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।